কে ওই যে কানেক্টরস গুলোকে একটু পরিচয় করে দেবো এবং লজিক্যাল মানে মানে ওদেরকে কি বলবো যে লজিক দেখাবো যে কোনটা কোন কোন জায়গা হয় কেন হয়। আর পরবর্তীতে মানে কানেক্টরস গুলোর যখন একটা শেষ হবে, মানে এগুলো তো গ্রুপ অফ কানেক্টরস, তোমরা যখন এই কানেক্টর যখন করছো তোমরা দেখছো না যে এগুলো হচ্ছে মানে এক এক জাতীয় কানেক্টর ছিল সবগুলো, আমি যেগুলো দিছি তোমরা খেয়াল করছো কিনা জানি না, মোটামুটি কাছাকাছি। প্রহর কিছু একটা বলতে চাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটু বলতে, কে জানে হাত তুলছিল একটু আগে, প্রহর স্যার, নাকি প্রভাত স্যার না? আমি হ্যাঁ। স্যার আপনি কি বলছিলেন জানেন স্যার, এই গ্রিন কালারের পেন কারা ইউজ ও করতে আচ্ছা পারে? আচ্ছা, ও দুইজন? আচ্ছা আচ্ছা, এটা এটা বলি নাই না। আচ্ছা, গ্রিন কালারের পেন হচ্ছে দুইজন শুধু ইউজ করতে পারে, এটা হচ্ছে প্রেসিডেন্ট আর হচ্ছে জাস্টিস, চিফ জাস্টিস, বুঝছো? এরা দুইজন শুধু আমাদের গ্রিন কালার ব্যবহার করতে পারবে সাংবিধানিক ভাবে, আর কেউ না। আচ্ছা, তো আমরা যেটাতে ছিলাম, হ্যাঁ, তো এখন লজিক্যাল কানেক্টরস টু শো কন্ট্রাস্ট, এই শব্দটা একটু বোঝার চেষ্টা করো যে লজিক্যাল কানেক্টরস টু শো দ্য কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট শব্দের অর্থই হচ্ছে তোমার বিপরীত। আমাদের যখন বিপরীতমুখী কিছু কানেক্ট করব তখন আমাদের এই শব্দটা, আমরা এই কানেক্টর ব্যবহার করব। যেমন প্রথমে আসি বাট, আমরা আসি বাট তো আমরা জানি কিন্তু, এবং পাশে পাশে যারা অর্থ জানো না লিখে রাখো এখানে বাট অর্থ কিন্তু। আচ্ছা, তো আমি আজকে শুধু মানে এগুলো যে পড়ায় দিব তা ব্যাপারটা এরকম না। ইয়াতে আমি এদের মধ্যে ডিফারেন্সটা কি সেটা একটু বলার চেষ্টা করবো। আচ্ছা, চ্যাটে মাহাদিয়া লিখছে যে স্যার প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটায় নেইমের ডেফিনেশনটা না দিয়ে কি 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 ইউজ করব, ওইটা যদি আবার বলতেন। মানে নেইমের ডেফিনেশন বলতে সবসময় টপিক সেন্টেন্স মানে কি, ওই স্যাটেলাইট জিনিসটা কি, হ্যাঁ, একটু মানে ওইটার একটা হিন্টস, হিন্টসটাই তোমাকে দিতে হবে, মানে ওইটা ডিফাইন করে দিতে হবে। তো ওই ডেফিনেশনটাই যদি একটু আনকমন করে করা যায় তাহলে বেটার, কে কত সুন্দরভাবে করতে পারে। আচ্ছা, তো লজিক্যাল কানেক্ট বাটটা ব্যাপারটা হইতেছে কি, একটু বাটটা খেয়াল করো তোমরা, যে বাট হচ্ছে মোটামুটি মানে গরিবের সঙ্গী, কিছু না হইলে আমরা বাট দিয়ে দিতে পারি। বাটের একটা মজার জিনিস হচ্ছে বাট একদম সেন্টেন্সের মাঝখানেও বসতে পারে, বাট চাইলে কিন্তু সেন্টেন্সের শুরুতেও বসতে পারে। যেমন আমি তোমাদেরকে একটু এই জায়গাটা একটু দেখাই, কিছু জায়গায় তোমরা এগুলো দেখবা কানেক্টার্স ক্ষেত্রে। তো আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে তোমাদের এগুলো যখন পড়া হবে, আমি যখন সেট অফ কানেক্টার্স গুলো ইনশাল্লাহ শেষ করব, তারপর আমি চলে যাব হচ্ছে তোমাদের কি জানে বলে, আহ মানে সেট অফ কি জানে বলে কানেক্টরস, যেগুলো বিভিন্ন বোর্ডে আসছে। যেমন ধরো আমি দেখাইলাম আজকে বাট নিয়ে পড়াইলাম, বাট আসলে কোন কোন আসছে ওটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, ঠিক আছে, কিভাবে আসছে। তো তোমরা সবসময় তখন বইটা রাখবে, আমি বলবো যেদিন পড়াবো বোর্ড থেকে সেদিন বলে দিব, তখন পাশে বইটা রাখবে, বোর্ড কোয়েশ্চেন থেকে দেখা দিব ইনশাল্লাহ। আচ্ছা, যেমন আই ওয়ান্টেড টু গো সুইমিং, এখানে ধরো ফুল স্টপ দেওয়া আছে, ধরো ফুল স্টপ, তারপর একটা শূন্যস্থান আছে, ড্যাশ আই এম সো টায়ার্ড। হ্যাঁ, তো এখানে কিন্তু তুমি চাইলে এখানেও তুমি বাদ দিতে পারো। কিন্তু এই যে হাউএভার যে ব্যাপারটা, হাউএভার মানে হচ্ছে যাই হোক, হাউএভার কিন্তু হুট করে এরকম সেন্টেন্সের মাঝখানে তুমি দিতে পারবে না। যেমন আই ওয়ান্টেড টু গো সুইমিং হাউএভার আই এম সো টায়ার্ড, এরকম দিতে পারবে না একদম সেন্টেন্সের মাঝখানে। এটা হচ্ছে বাটের সুবিধা, বাট খুব মানে এদিক দিয়ে সব জায়গায় ফিট করে নেয় নিজেকে। তো হাউএভারটা কি বলবো, দ্য ফিল্ম রিসিভড গুড রেটিংস হাউএভার ইট ওয়াজ ভেরি লং। তাহলে আমরা দেখো হাউএভার দিতে গিয়ে কত ঝামেলা করতে হয়েছে, আগে একটা সেমিকোলন ছিল, তারপর হাউএভারের পরে একটা কানেক্ট কমা বসছে। তো এইসব ক্ষেত্রে আমরা এই জায়গায় হাওয়াবে দিতে পারি। তাহলে লাইনটার অর্থ হাওয়ারটা লিখে রাখো সবাই, যাই হোক। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে, দ্য ফিল্ম রিসিভড গুড রেটিংস, ফিল্মটার ভালো রেটিংস অর্জন করেছে, যাই হোক ইট ওয়াজ ভেরি লং। তাহলে এই হাওয়ারটাও আমরা কি করব, যখন একটু মানে কি বলবো যে অপোজিট কোন একটা এক্সপ্রেশন দিবে। যেমন ধরো একটা ফিল্ম যদি গুড রেটিংস পায় তাহলে অফকোর্স কি মানে তুমি এটা বুঝাই যায় যে পরবর্তীতে তার একটা সুনাম বলবা। কিন্তু যখন তুমি তারপর একটা হাউএভার দিয়ে দিবা, তখন আসলে তার সুনাম না, নিশ্চয়ই তার একটা নেগেটিভ সাইডস বলবা। বা কারো ধরো নেগেটিভ নেগেটিভ সাইড অনেক কিছু বলে আসছো, হঠাৎ করে হাউএভার বললে পরে একটা কি বলবা, যে একটা পজিটিভ সাইন নিয়ে। যেমন আমি তোমাদেরকে যদি বলি, যেমন ধরো বললাম যে প্রভাত ইজ এ ভেরি ব্যাড গাই, ঠিক আছে, প্রভাত ডাজন্ট কি বলবো,
pay heed to his mother, তারপর বললাম however, যাই হোক, however আমি বললাম যে he is meritorious, যাই হোক সে মেধাবী। তাহলে প্রথমে দুইটা হচ্ছে তার বদনাম কইলাম, however বলার পরে তার একটা কি নিয়ে আসলাম, কি জানি বলে, তার একটা সুনাম প্রশংসা, বলে সুনাম। প্রশংসা করলাম। সুনাম। হ্যাঁ এক্স্যাক্টলি, প্রহর একটা পাঠিয়েছে, প্রহর ঠিক আছে, তোমার ওইটাও ঠিক আছে। এখন অন দা আদার হ্যান্ড, অন দা কন্ট্রারি, এগুলো একদম মানে অনেকটা মানে অন্যদিকে, মানে যেটা হচ্ছে আমি আবারও বলতেছি, আজকে আমরা যেগুলো নিয়ে আলোচনা করতেছি সবই হচ্ছে কন্ট্রাস্টিং আর কি, মানে যে বৈপরীত্য যেগুলো রয়েছে। হ্যাঁ আবির বলো কি বলতে চাও? স্যার নেভারদালেস কি হাউএভার এর সমতুল্য হতে পারে? নেভারদিলেস হাউএভার এর সমতুল্য হইতে পারে, তবে হাউএভার আরেকটু ব্যাপকতা আছে। যেমন আমি তোমাকে বলি, নেভারদিলেস, নানদিলেস এগুলোর একই অর্থ। কে সৌরভ ঢুকতে পারতেছে না কেন? সৌরভের কি সমস্যা? আমরা তো ওয়েটিং রুমে কাউকে দেখতে পাচ্ছি না। সে কি চ্যাটে পাঠাইছে যে ঢুকতে পারতেছে না? তাই তো দেখলাম। আচ্ছা, তো আচ্ছা হাউএভার এর আরেকটা ব্যবহার তোমাদের একটু বলি। যেমন প্রভাত আর নাফিসের সাথে অনেকদিন পর দেখা হইলো। প্রভাত আর নাফিসের ধরো আজ থেকে প্রায় 10 বছর পর দেখা হইলো, ঠিক আছে? প্রভাত ধরো এখানে সিলেটের প্রভাত কিসে পড়ার ইচ্ছা? ইঞ্জিনিয়ারিং না ইয়াতে, এখানে হ্যাঁ ডাক্তার, স্যার, বুয়েট ইচ্ছা আছে। বুয়েটে দেখ ইচ্ছা। স্যার, তো ধরো সে বুয়েটে পড়াশোনা করে ধরো এদিকে যে কোম্পানিগঞ্জে আমাদের একটা ইয়ে আছে না, ওই যে ভোলাগঞ্জ সাদা পাথর যেতে যে একটা ইয়ে আছে, বঙ্গবন্ধু হাইটেক পার্ক, ধর হাইটেক পার্কে সে একটা, হাইটেক পার্ক স্যার। হ্যাঁ হাইটেক পার্কে সে ধরো একটা প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে আহ, ইয়া করলো, কি যেন বলে, জয়েন করলো। তো জয়েন করলে এখন তোর কথা হইতেছে নাফিসের সাথে অনেকদিন পরে। তো সে তো সিলেট আছে, নাফিস ধরো বাইরে আছে, অথবা ঢাকায় আছে বা অন্যান্য কোনো জায়গায় চাকরি করতেছে। তো আলোচনার একটা মাঝখানে বললো যে হ্যাঁ কিরে কি অবস্থা, তোর চাকরি বাকরি কেমন চলছে, এই সেই বললো। হঠাৎ করে তার মনে হলো যে আমার কথা মনে পড়লো, যে জিজ্ঞেস করলো আচ্ছা যাই হোক, ইয়ে স্যারের কি অবস্থা, স্যারের সাথে কোনো কথা টথা হয় কিনা, তুই তো সিলেট আসছ, এরকম বললো। তো ওইসব ক্ষেত্রে তুমি বলতে পারবো যে কথা টথা বললে, তখন হঠাৎ করে বললো যে হাউএভার, মানে কি বলবো, যে ডু ইউ হ্যাভ এনি কন্ট্যাক্ট উইথ ইশতিয়াক স্যার। তো ব্যাপারটা এটা কিন্তু বিপরীত কিছু না, এটা আমি কি করলাম বলো তো, এটা কি বিপরীত কিছু? টপিক চেঞ্জ হলো স্যার। এক্স্যাক্টলি, টপিক চেঞ্জ। যখন তুমি টপিক চেঞ্জে চলে যাবা, মানে একটা সুইচ করবা কোন একটা টপিক থেকে আরেকটা টপিকে, তখন আমরা হাউএভার বলি, ঠিক আছে? তাহলে হাউএভার এর ইয়াটা, হ্যাঁ এক্স্যাক্টলি স্যার। তো ইয়া বুঝছো আবির ব্যাপারটা, যে হাউএভার কিন্তু আরো জি মানে স্যার, বুঝে গেছে। অনেক আরেকটু তার মানে গন্ডিটা একটু বড়। আচ্ছা আদারওয়াইজ তো মানে অন্যথায়। হ্যাঁ যেমন এই বাটের জায়গাটা কিন্তু আবার অন্যথায় দিতে পারবে না। দেখো আই ওয়ান্টেড টু গো সুইমিং, আদারওয়াইজ আই এম সো টায়ার্ড, এটা তো হয় না। হ্যাঁ আমি সুইমিং করতে যাব না, অন্যথায় আমি টায়ার্ড হয়ে যাব, ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে যে সুইমিং এ সুইমিং, না গেলে আমি টায়ার্ড হয়ে যাবো স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি। তো আদারওয়াইজ ব্যাপারটা হচ্ছে একটু এটাও নেগেটিভ, মানে ইয়া করে কি জানি বলে, একটা কন্ট্রাস্টিং। কিন্তু এগুলো এক একটার ইয়া হচ্ছে আহ, মাহাদিয়া বলছে বাই দা ওয়ে কি কোনো কানেক্টর কিনা, অফকোর্স মাহাদিয়া বাই দা ওয়ে কানেক্টর, এবং বিশাল বড় বড় কানেক্টর আছে। যেমন আমি তোমাদের একটা ছোট্ট একটা জিনিস, তাইলে কি হাউএভার এর পরিবর্তে বাই দ্য ওয়ে ইউজ করা যাবে? হ্যাঁ অবশ্যই করা যাবে, কেন করা যাবে না? তোমরা তো বাই দা ওয়ে জি ইউজ স্যার। করতে খুব পছন্দ করো, আজকাল ছেলে মেয়েরা দেখি ওরা বত্ত বত্ত লেখে, ঠিক না? বাই দা ওয়ে জি না স্যার, বিটিডব্লিউ। বিটি ডাকলে লেখা বত্ত লেখে, তারপরে এইচএসসি কে লেখে হচস, হচস পরীক্ষা। কিন্তু এটা হ্যাঁ এটা দুই একবার ভালো লাগে, কিন্তু যখন এটা ট্রেন্ড হয়ে যায় এটা আমার শুনতে ভালো লাগে না। প্রথম দুই একবার ফানি লাগে, কিন্তু সবাই এটা করতে গেলে মনে করে যে আচ্ছা, তখন আর মজা লাগে না। স্পেশালি এখন ইদানিং দেখতেছি, ধরো ফেসবুকে একটা পেজ একটা জিনিস মজা লাগছে, অনেকগুলো ধরো পেজ বা গ্রুপে আছি, উইদাউট এনি ক্রেডিট সবাই এটা কপি কপি করে দিছে। অনেকে যারা জানে না তারা ওই বন্ধু কি লেখছো, কি সুন্দর কথা। আমি তো মনে মনে হাসি, আমি আরেকটা পেজে তো আমি এটা দেখে আসছি। আচ্ছা যাই হোক, ব্যাপারটা হইতেছে যে হ্যাঁ বাই দা হ্যাঁ যেমন ধরো এরকম একটা হইতে পারে, ইট ইজ ট্রু দ্যাট, ইট ইজ ট্রু দ্যাট, এটাও একটা কানেক্টর, বুঝছো মাদিয়া? শুধু মাদিয়া না, বাকি সবাইকে বলতেছে। ইট ইজ ট্রু দ্যাট মানেই হচ্ছে ট্রুলি, ঠিক আছে? ট্রুলি। হ্যাঁ প্রভাত কি বলতে চাও বলো? স্যার বাই দা বাই এটা কি একই অর্থ বহন করে? বাই দা বাই, বাই দা ওয়ে, বাই দা বাই, বাই দা বাই আর বাই দা ওয়ে তে সম্ভবত একই, আমি একটু কনফিউশন আছে, একটু দেখে ফেলি নেটে, চলো। বাই দা বাই, বাই দা বাই,
versus by the way. Okay. By the way is a phrase that is said before making a comment that is unrelated to previous topic or conversation, which however এর মতন আর কি না, যেটা আমরা এতক্ষণ বললাম by the way. This phrase can be written in two ways, by the by and by the, আচ্ছা by দেওয়া আছে. Both means mean the same. By the by is the more common variant. It's very similar to the by the way. হ্যাঁ একই জিনিস, বুঝছো? তোমরা যেটা বত্ত বলো সেটা বব বললেও হবে, ঠিক আছে? বিটিবি বললে হবে। ওকে, এখন সবাই বতাত লাগবে স্যার। লেখক, আচ্ছা বতব লিখবে, আচ্ছা যাই হোক। আমরা কোথায় যাচ্ছিলাম? হ্যাঁ, তো আদারওয়াইজটা হচ্ছে কি অনেকটা কিরকম যে অন্যথায় এটা যদি না করি তাহলে এই জিনিসটা হয়ে যাবে। অনেকটা কার মতন মনে আছে কিনা তোমাদের? আমি ওই যে মনে পড়ে কিনা একটা স্পেশাল ফ্রেজে বলছিলাম একটা জিনিস, লেস্টের মতন, ঠিক আছে? কার মতন? লেস্ট। তাহলে দেখো, কিন্তু লেস্টের ব্যাপারটা হচ্ছে লেস্টের পরে সাবজেক্টের পরে শুড বা মাইট বসবে, আর আদারওয়াইজ এর পরে শুড বা মাইট বসবে। হ্যাঁ আমরা রেকর্ড করতেছি, রেকর্ড করা হচ্ছে, ঠিক আছে? তাহলে স্যার আমি লিভ নিয়ে নেই স্যার, পড়েন না। ওকে ঠিক আছে, পরে ইনশাআল্লাহ দেখে নিও। ওকে স্যার, বারবার বের করে দিচ্ছি স্যার। ঠিক আছে। ওকে স্যার। তো যেটা হইলো যে রিমাইন্ড দেম বিফোরহ্যান্ড, আদারওয়াইজ দে মাইট লিভ উইদাউট টেকিং দ্য টিকেটস। তাহলে বলতেছে যে আমাকে আগেই মনে করে দিও, অন্যথায় বা নইলে তাদেরকে হয়তো টিকিট ছাড়াই বের করে, দে মাইট লিভ উইদাউট টেকিং দ্য টিকেট। টিকিট ছাড়া হয়তো বের হয়ে যেতে পারে, তখন সমস্যা হবে। পরে দেখা যাবে ট্রেনের থেকে তারা বের করে দিচ্ছে। তো এখানে দেখো একটা জিনিস, লেস্টের পরে কখনো কমা হয় না, কিন্তু আদারওয়াইজ এর পরে কমা হয়, আবার কমা নাও দেয়া যায়, কোনো সমস্যা নেই, কমা যে দিতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা আরেকটা জিনিস বলি, আমাদের ম্যাক্সিমাম সময়ে, হ্যাঁ প্রত্যাশা বলছে ইন ব্রিফ কানেক্টর কিনা, হ্যাঁ ব্রিফ কানেক্টর। আচ্ছা, ও হ্যাঁ ফারহান বলছে অন দা আদার হ্যান্ড কানেক্ট, আলোচনা করবো ইনশাল্লাহ ফারহান, থ্যাংক ইউ মনে করা দেওয়ার জন্য। আচ্ছা, প্রত্যাশা ইন ব্রিফ এবং ব্রিফলি দুইটাই হচ্ছে একই জিনিস, মানে সংক্ষেপে, ওগুলোও কানেক্টর। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে লেস্টের ক্ষেত্রে, হ্যাঁ আমি তোমাদের একটা যেটা বলতেছিলাম যে তোমরা দেখবা হয়তো আমি যেগুলো বলতেছি এগুলো পরে কমা হয়, কিন্তু তুমি এগুলা অনেক সময় দেখবা আমাদের যে প্রশ্ন, কানেক্টরের প্রশ্ন যখন সলভ করতে যাবা তখন দেখবে এগুলোর পর আসলে কোনো কমা এখানে নাই। তো তো ওই জায়গাতে একটা প্রবলেম হবে অনেক সময়। আচ্ছা, মাহমুদ বলছে আদারওয়াইজ এবং অন দা আদার হ্যান্ড, এটা বলতেছো? জি স্যার। এটা তো অনেক পার্থক্য। যেমন আমি তোমাকে বলি অন দা আদার হ্যান্ড মানে অন্যদিকে, অপর পক্ষে। যেমন আমি তোমাকে বলি, যেমন মাহমুদ আর ইউসা হচ্ছে ভাই বোন, তাই না? জি স্যার। ওকে, তো ভাই বোন হলে তোমাদের কিছু জেনেটিক্যাল বা জেনোটাইপ বা ফেনোটাইপ অনেক মিল থাকার কথা ছিল না? জি স্যার। হ্যাঁ ধরো মিল থাকার কথা ছিল। ধরো বললাম যে মাহমুদ ইজ এ টল বয়, অন দ্য আদার হ্যান্ড ইউসা ইজ এ শর্ট গার্ল, দো দে আর সিবলিংস। যদিও তারা ভাই বোন, তবু যেটা মাহমুদ হচ্ছে লম্বা ছেলে, অন্যদিকে ইউসা হচ্ছে খাটো একজন। আমি এমনি জাস্ট উদাহরণ দিয়ে বললাম, কিন্তু এই জায়গায় তুমি কখনো আদারওয়াইজ দিতে পারবা যে মাহমুদ না, লম্বা স্যার। ছেলে আদারওয়াইজ? ঠিক আছে, আদারওয়াইজ এরকম না, আদারওয়াইজ হচ্ছে অন্যথায় বা নইলে, মনে থাকবে তো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, যেমন ধর আমি একটা উদাহরণ দেই, ঢাকা বোর্ড 2016 সালে একটা কোয়েশ্চেন আসছিল। তো ওই কোয়েশ্চেনে একটা ছিল যে সিংহ এবং একটা ল্যাম্বের মধ্যে আলাপ হতেছে। হ্যাঁ, অয়নন বলছে যে সিবলিংস মানে ভাই বোন নাকি পিচ্চি কাচ্চা নাকি দুইটাই? না, পিচ্চি না, পিচ্চি ইংলিশ অন্য জিনিস। সিবলিংস হচ্ছে যত বুড়াই হোক, 80 বছর একজনের বয়স আর একজন ভাইয়ের বয়স ধরো 82 বছর, তাও তারা সিবলিংস। সিবলিংস মানে আপন ভাই বোন, বুঝছো সাইদ? স্যার জমজ হলে কি বলে স্যার? জি স্যার। আমাদের টুইন বলে, টুইন। হ্যাঁ টুইন বলে। আর সিবলিংস হচ্ছে আপন ভাই বোনকে সিবলিংস বলে, আর আর চাচাতো ভাই বোনকে কাজিনস বলে। আচ্ছা, প্লুরাল হলে কাজিনস, সিঙ্গুলার হলে কাজিন। আর পিচ্চি বাচ্চা ইংলিশ হচ্ছে তোমার কিডস, KIDS। কিডস। তারপরে চ্যাম্প বলে, হ্যাঁ চ্যাম্পসও বলে, চ্যাম্প, সিঙ্গুলার হচ্ছে চ্যাম্প। আবার মাস্টারও বলে ছোট বাচ্চাদের। যেমন তোমরা বাংলাদেশের আগের সিনেমায়
ছোট কারো ধরো বাচ্চা যদি অভিনেতা থাকতো যেমন শাকিল, তাহলে তার নামের আগে থাকবে মাস্টার শাকিল। মনে করে না যে সে মাস্টারি করে, মাস্টার মানে হচ্ছে ছোট, ঠিক আছে। আর পিচ্চি বাচ্চা যদি প্লুরাল বলো অনেক, তাহলে হচ্ছে ওইটাকে বলা হয় কিডস। ওকে, আচ্ছা, এবার অন দা আদার হ্যান্ড, অন দা আদার হ্যান্ড আর অন দা ওয়ান হ্যান্ড। আচ্ছা, অন দা আদার হ্যান্ড আর একটা যে বলে ফেলি একই জিনিস, অন দা ওয়ান হ্যান্ড অথবা অন দা কন্ট্রেরি, একই কথা। অন দা কন্ট্রেরি, অন্যদিকে, অন দা কন্ট্রেরি একই জিনিস, সেম। তোমরা একটু প্লিজ খাতার মধ্যে লিখে রাখো এই দুইটা জিনিস, অন দা আদার হ্যান্ড, অন দা ওয়ান হ্যান্ড অথবা অন দা কন্ট্রেরি, সেম জিনিস। যেমন আরেকটা উদাহরণ দিতে পারি আমি, অন দা আদার, হ্যাঁ বলো। আপনি আরেকটা পয়েন্টে দিছিলেন অন দা কন্ট্রারি, বলছিলাম আরেকটা পয়েন্টে আছে নিচের পেজে লাস্টে। ও নিচে, আচ্ছা আচ্ছা, না এখনই বলে দিচ্ছি দুইটা একই জিনিস, ঠিক আছে। তখন আর এটা মানে সমস্যা হবে না বুঝতে তোমাদের, বুঝছো? মানে তুমি হয়তো চিন্তা করতে পারো এটাকে অন দা আদার হ্যান্ড দিব না অন দা কন্ট্রারি দিবে, একদম চোখ বন্ধ করে দিতে পারো, একই জিনিস, ঠিক আছে। জি স্যার। মানে এটা কখনো সমান কিছু বুঝায় না, মানে একদম ইকুয়াল কোনো কোনো কিছু বুঝায় না। অন দা আদার হ্যান্ড হচ্ছে মানে হয় অপোজিট, মানে একদম ইকুয়াল যে হবে তাও না। যেমন আমি ধরো অপোজিট হইতে হবে এমন কিছু না। যেমন আমি যদি বলি ধরো মাহাদিয়ার আছে 5 টাকা আর সিদরাতুল মুনতাহার কাছে আছে 10 টাকা, তার মানে কি এটাকে অপোজিট? 5-এর অপোজিট যে 10 তো না, 5-এর অপোজিট তো -5, তাই না? সায়েন্সের দিক দিয়ে যদি বলো, ম্যাথমেটিক্সের, এটা তুমি যে বলতে পারো যে মাহাদিয়া হ্যাজ 5 টাকা, অন দা আদার হ্যান্ড সিদরাতুল মুনতাহা হ্যাজ 10 টাকা। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। ওকে, তারপরে আমরা যেটাতে চলে যাব, হ্যাঁ, আনলাইক শব্দটা আমার খুব পছন্দের, খুবই পছন্দের। হ্যাঁ, যেমন জয়ী লাভড হট চকোলেট আনলাইক জন, এই কথা দিয়ে কিন্তু অনেক কিছু বুঝায়। এই আনলাইক জন মানে কি কেউ বলতে পারবা? জনের জনের মতো মতো না, না। জনের না, মতো না। জনের মতো না, ব্যাপারটা না। জন আসলে পছন্দ করে না হট চকোলেট, বুঝছো? জি এটাতে বুঝায়, যেমন ধরো কত সুন্দর একটা ছোট্ট কথায় অনেক কিছু বুঝাই দিল, অনেক কিছু বুঝাই দিচ্ছে কিন্তু এখানে। যেমন এখানে বুঝাইতে পারতো যে জো লাভড হট চকোলেট বাট জন ডাজন্ট, বা জন ডিডন্ট লাইক ইট। এই কথা না বললে জাস্ট বলে দিল জয়ী লাভড হট চকোলেট আনলাইক জন, মানে জন কিন্তু এটা পছন্দ করে না। কি ছোট্ট একটা কথায় অনেক কিছু মিনিং আছে এখানে, এই জন্য আমার খুব পছন্দের আনলাইক শব্দ। মানে নর্মালি আমি তো কানেক্টরে খুব একটা ব্যবহার করার সুযোগ পাই না আনলাইক, কারণ এই ধরনের সেন্টেন্স সাধারণত দেয় না। কিন্তু আমি যখন কোনো কিছু ধরো ক্রিয়েটিভ রাইটিং লিখি, ও তোমাদের আরেকটা কথা বলি, কানেক্টরের কিন্তু অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তোমরা প্লিজ তোমাদের যে ক্রিয়েটিভ রাইটিং যেমন প্যারাগ্রাফ, কম্পোজিশন বা অন্যান্য যেগুলোতে ফ্রি হ্যান্ড রাইটিং আছে এগুলোতে ব্যবহার করবা। এগুলো যে যত ব্যবহার করবা তোমরা দেখবা নিজের, ওই দিন তো আমি তোমাদেরকে দেখাইছি রাইটিংটা কত সুন্দর। এবং কনভার্সলি হচ্ছে বিপরীত ক্রমে, মানে কনভার্সলি আরেকটা সিনোনিম হচ্ছে অপোজিটলি, লিখে রাখো খাতার মধ্যে, অপোজিটলি সেম জিনিস। তাহলে একটা উদাহরণ দেখি, জো মে নট পারফর্ম আপ টু দ্য মার্ক ইন দ্য সায়েন্স সাবজেক্টস। জো মানে সায়েন্স সাবজেক্টে হয়তো তার আপ টু দ্য মার্ক মানে কি যতটুকু আশা করছিলাম সেতটুকু পারফর্ম করতে পারবে না, বাট কনভার্সলি কিন্তু উল্টো দিকে হি হ্যাজ অ্যান ইমপেকেবল হোল্ড ইন লিটারেচার, এটা তার মানে সাহিত্যে বিশাল হাত আছে, বা খুব মানে ঝোঁক আছে, বা বলতে পারো যে স্কিল আছে। মানে এটা হচ্ছে একদম উল্টা কনভার্সলি, দক্ষতা। একসাথে ইউজ করা হয়েছে বাট কনভার্সলি। হ্যাঁ, বাট কনভার্সলি একসাথে তুমি ব্যবহার করতে পারো, মানে কিন্তু উল্টো দিকে। কনভার্সলি মানে হচ্ছে উল্টো দিকে, কিন্তু উল্টো দিকে, বুঝছো? তো তুমি যদি এখানে বাটটাকে তুলে দিতে চাও দিতে পারো, তো সেক্ষেত্রে একটা কমা ইউজ করতে হয়, যদি সাবজেক্টস এর পরে এমনিও কমা দিছে, বাটটা এখানে না দিলেও পারতো, ঠিক আছে। তারপরে হ্যাঁ, কনভার্সের উল্টা রিভার্স হয়, তুমি কিন্তু রিভার্সলি বলতে আছে কিনা শব্দ, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, ঠিক আছে। স্যার, এখানে শুধু বাদ দিলে কি হতো স্যার? বাট হি হ্যাজেন, কোনো সমস্যা নাই, দিতে পারতা, কিন্তু ধরো বাটের পরে একটা শূন্যস্থান দেয়া আছে, কানেক্টর ইউজ করতে বলছে, তখন তুমি কি দিবা? জি স্যার, কনভার্স। কনভার্স দিতে হবে, কিছু করার নেই, ঠিক আছে। অন দা আদার হ্যান্ড ইউজ করতে। হ্যাঁ, অন দা আদার হ্যান্ড, অন দা আদার হ্যান্ড ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। স্যার রিভার্সলি বলতে ওয়ার্ড আছে,
আচ্ছা, প্রিভিয়াসলি মিনিং মানে আমি মিনিংটা জানি না আর কি। হ্যাঁ, মানে উল্টো ভাবে বোঝায়, তাহলে উল্টো এটাও দিতে ভাবে পারো। বোঝায়। ওকে, তাহলে এটা দিতে পারো। এট দ্য সেম টাইম, এট দ্য সেম জি টাইম স্যার। কিন্তু আবার উল্টা বুঝায় না সবসময়। এট দ্য সেম টাইম কখনো উল্টা বুঝায় না। আচ্ছা, এট দ্য সেম টাইমের খুব সুন্দর একটা সিনোনিম আমি তোমাদেরকে বলি, যেটা আমি প্রায় ব্যবহার করি, একটু সুযোগ পেলেই ব্যবহার করি, তোমরা ব্যবহার করতে পারো। সাইমুলটেনিয়াসলি শুনছো কখনো, বা সিমালটেনিয়াসলি? জি স্যার, জি শুনছি। স্যার। হ্যাঁ, একই কথা। এই শব্দটা তোমরা যদি বলো যে পৃথিবী তার নিজ অক্ষে ঘুরে আবার সূর্যকে কেন্দ্র করেও ঘুরতে থাকে, এটাকে বলতে পারি আমরা সাইমুলটেনিয়াস মুভমেন্ট বা রোটেশন। বুঝছো? সাইমultaneous স্যার উচ্চারণ। সিমালটেনিয়াসও বলে বা সাইমুলটেনিয়াসও বলে। এখন একটা হচ্ছে আমেরিকান, একটা হচ্ছে ব্রিটিশ। বুঝছো? আমেরিকান কোনটা স্যার? সাইমালটেনিয়াসলি এটা স্যার মানে একটু স্পিডে বলেছে, সিমালটেনিয়াসলি এমনিতেই হয়ে যাবে স্যার। না, ওই সিমালটেনিয়াসলি বলে বা সাইমুলটেনিয়াসলি বলে, দুইটাই বলে। তুমি যেটা তোমার কাছে ভালো লাগবে বলবে, সমস্যা নেই। she felt guilty, সে তার লাগতেছে যে সে দোষ করছে, and depressed at the same time, মানে দুইটাই, সে গিলটিও ফিল করতেছে, ডিপ্রেসড ফিল করতেছে। আমি জানি নাই, মানে এটা তো একটা নেটের থেকে নিছি, ওরা কেন এটাতে দিল আসলে। at the same time হচ্ছে বা সাইমুলটেনিয়াসলি, এগুলো হচ্ছে তোমার মানে আলাদা কিছু না, এগুলো হচ্ছে একই সাথে। এগুলো কেন এগুলোর সাথে দিল আমি বুঝি না, এগুলোর সাথে যায় না, এই সেটআপের সাথে যায় না। ইনস্পাইট অফ তো তোমরা সবাই জানো, সত্ত্বেও 9-10 যখন কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল পড়ছো তখন তোমরা যত্ন করে পড়ছো। একই, ইনস্পাইট অফ আর ডিসপাইট। খুব মনোযোগ দেওয়া একটা জিনিস খেয়াল করবা, ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় পাই প্যাচ লাগায় দেয়, ইনস্পাইট পর্যন্ত দেয়া থাকে। আরেকটাতে কি দেয় জানো, ডেসপাইট অফ দেয়া থাকে। তো সবাই মনে করে ও ডেসপাইট অফ দিয়ে দিই, ঠিক আছে, কি ভালো, কিন্তু দুইটাই ভুল হয়। যেটাই দিবে ওটাই ভুল হয়, অন্য একটা কিছু হয়তো দিতে হয়। ইনস্পাইট এর সাথে অফ বসে, কিন্তু ডেসপাইট এর সাথে কিন্তু অফ বসে না। একই জিনিস, যেমন ধরো শি কেপ্ট অন আর্গুইং ইনস্পাইট অফ হার মিস্টেক, অথবা শি কেপ্ট অন আর্গুইং ডেসপাইট হার মিস্টেক, তার মিস্টেক থাকা সত্ত্বেও সে তর্ক করেই যাচ্ছিল। ইভেন দো, অলদো, এগুলোও একই সাথেই দেওয়া যায়, তবে ইনস্পাইট আর ডেসপাইট হচ্ছে সিম্পল সেন্টেন্সে দেওয়া যায়, আর অলদো বা ইভেন দো বা শুধু দো, এগুলো কমপ্লেক্স সেন্টেন্সে দিতে হয়। মানে তোমরা তো সিম্পল কমপ্লেক্স বুঝো, আইডিয়া আছে তোমাদের, তাই না? আর আইডিয়া না থাকলেও কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ এগুলো তো আমরা সামনে পড়বই। যেমন ধরো এখানে দেখাই, হি কুড ম্যানেজ দ্য কুকিং পার্ট ইভেন দো, এখানে তুমি কিন্তু চাইলে ডেসপাইট দ্যাট দিতে পারবে না, ঠিক আছে না? ডেসপাইট দ্যাট উড নট ওয়েস্ট টেস্ট অসম, এটা কখনো দিতে পারবে না, কারণ দ্যাট উড নট ওয়েস্ট টেস্ট অসম, এটা ফুল একটা ক্লজ। আর সিম্পল সেন্টেন্সে কখনো একটা ক্লজ হয় না, একটা ফ্রেজ যুক্ত থাকে। এখন দেখো, ডেসপাইট হার মিস্টেক, এটা নাউন ফ্রেজ, এটা কখনোই কোনো ক্লজ না। হ্যাঁ বলো মাইশা, কি বলতে চাও? ডিউতে যে ভুল হয় কি স্যার, এটা বুঝি নাই। বুঝি নাই। ও ডিউতে ওই যে অফ রিলেটেড আর কি, ডেসপাইটের সাথে অফ বসে না, ইনস্পাইটের সাথে অফ বসে, এই রিলেটেড জি স্যার, প্রবলেম বুঝছি। দেয়। বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তোমরা চাইলে আমি তোমাদের বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষায় কি কি ধরনের কোশ্চেন আসে কানেক্টর রিলেটেড, ওগুলো একদিন ইয়া করাইতে পারি। যেমন আমি মনে হয় তোমাদের প্রভাবদের করাইছিলাম কোন একটা আইটেম, আমি যদি ভুল না করি। করাইছিলাম? প্রোনাউন জি স্যার। রেফারেন্স মনে হয়। হ্যাঁ, প্রোনাউন রেফারেন্স। হ্যাঁ, তো ওগুলা বিভিন্ন ভর্তি পরীক্ষায় কিভাবে প্রোনাউন রিলেটেড প্রবলেম আছে ওগুলো আমি পড়াইছিলাম, তাই না? তো ওরকম চাইলে তোমরা যদি চাও, আমি কানেক্টর রিলেটেডও বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশনে কিভাবে আসছে ওটা আমি দেখাই, মানে তোমাদেরকে দিতে পারি, তোমরা সলভ করে আমরা আলোচনা করতে পারি। আচ্ছা, স্টিল মানে তবুও, ইয়েট মানে তবুও, নেভারদিলেস মানেও তবুও। আরেকটা বলে দেই, নেভারদিলেস এর একদম একদম চাচাতো ভাই নানদিলেস, একই অর্থ। নানদিলেস, এগুলো সবগুলো অর্থ হচ্ছে তবুও, ঠিক আছে? তো দে আর স্টিল প্রেজেন্ট, তো এখানে আবার তোমরা বলে দিও না দে আর ইয়েট প্রেজেন্ট বা দে আর নেভারদিলেস প্রেজেন্ট, এগুলো দিও না। প্রত্যেকটারই আলাদা, এগুলো যদিও বাংলা একই অর্থ, কিন্তু ইংরেজিতে এক একটার অর্থ মানে বসে হচ্ছে এক এক জায়গায়। আর ইয়েটের ব্যাপারটা একটু প্লিজ কষ্ট করে খাতার মধ্যে লিখে রাখো, ইয়েটটা সবসময় নেগেটিভ সেন্টেন্সে বসে। মানে যেমন আই হ্যাভ নট রিসিভড ইট ইয়েট, আমি এখন পর্যন্ত এটাকে রিসিভড করি নাই। তবে খুব গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার তোমাদেরকে বলে দিচ্ছি, ইয়েট কিন্তু আবার অ্যাডভার্ব হিসেবে যখন বসে তখন শুরুতে বসতে পারে এরকম, তখন তারপর নেগেটিভ নাও বসতে পারে। যেমন আমার এখনো ভাত খাওয়া বাকি আছে,
I have yet to eat rice, তখন কিন্তু সে কানেক্টর না, তখন সে অ্যাডভার্ব এবং অর্থ কিন্তু একই দাঁড়াচ্ছে, তাই না? I have not eaten rice yet আর I have yet to eat rice অর্থ একই না? জি স্যার। জি স্যার। কিন্তু দেখো সুন্দর কোনটা, I have yet to eat rice না? আমার কাছে ওইটা ভালো লাগে, প্রথমটা। জি স্যার। আচ্ছা আচ্ছা, তবে what you said was right but nevertheless harsh, তাহলে তুমি যেটা বলছিলা সেটা ঠিক আছে, কিন্তু স্টিল হার্শ থেকে আমরা এখানে nevertheless তাই সুন্দর, স্টিল বলা যায়, ক্ষেত্রে বলা যায়, সমস্যা নেই, স্টিল হার্শ, তবে nevertheless তবুও এটা হার্শ। হার্শ মানে কঠোর। আমরা অনেক সময় বলি না, সত্য যে বড় কঠিন, আমি কঠিনের ভালোবাসিলাম, সে করে না বঞ্চনা। ওকে ফারহান, শুধু মেডিকেলের তো আলাদা করে আসলে দেখানো যাবে না, আমার যে বইটা এটাতে মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং সব একসাথেই দেয়া আছে, বুঝছো ফারহান? ওকে আচ্ছা, ইভেন সোটা হচ্ছে সবচেয়ে আনকমন, এটা ব্যবহার হয় না বললেই চলে খুব একটা। তো সেটার ব্যাপারটা হচ্ছে যে হি হ্যাড এ হেডেক বাট ইভেন সো উই ওয়েন্ট টু পিক হার আপ, মানে তবুও, ইভেন সো মানেও হচ্ছে ইভেন দোর মতো, একদম ইভেন দোর মতো, ঠিক আছে, সেম। এটা খুব কম ব্যবহার করা হয়। তারপরেও কি হয় স্যার? ওই তো একই জিনিস, মানে ইভেন দো, তারপরেও, তবুও, একই তো কথা, তাই না? তবুও, তারপরেও। ইভেন দো হলে মনে হয় স্যার বাট বসবে না প্রথমে। ইভেন দো হলে বাট বসবে না, হ্যাঁ। তো কি জানে বলে, ইভেন দো, বাট ইভেন দো হি ওয়েন্ট টু, বাট ইভেন দো হি হ্যাড এ হেডেক, বাট ইভেন দো হি ওয়েন্ট টু, হি ওয়েন্ট টু পিক হার আপ, বাট কিন্তু তবুও, বা সে হেডেক কিন্তু তবুও, তবুও ইভেন দো, ইভেন দো, হ্যাঁ ঠিক আছে, ইভেন দো দিলে বাটটা আসলে আসে না, এখানে একটা কমা দিয়ে দিলে হয়ে যায়, তখন বাটের যায়, ঠিক বলছো। তারপরে আমাদের আরেকটা আছে না, আচ্ছা ইভেন্টস তো বললাম, অন দা কন্ট্রারি তো বলেই ফেললাম, ইন কন্ট্রাস্ট তো সেম, ইন কন্ট্রাস্ট একদম আলাদা। যেমন ধরো বিশেষ করে আমাদের ছেলেরা, আমরা কি ব্যবহার করি, কালো প্যান্টের সাথে কি কালো শার্ট পরি খুব একটা, বা সাদা প্যান্টের সাথে কি সাদা শার্ট পরি? যদি আমার স্কুলের ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট, আমি কুমিল্লা জিলা স্কুলের ছাত্র এখানে, তো হোয়াটএভার, তো আমরা নর্মালি কি করি, ড্রেস, মানে ড্রেস সেন্সের ক্ষেত্রে কি করি, আমরা একটা কন্ট্রাস্ট কালার ব্যবহার করি, তাই না? প্যান্টের সাথে সাদা, মানে শার্টের বা শার্টের সাথে প্যান্টের। বাট মেয়েরা ধরো কন্ট্রাস্ট কালার ব্যবহার করে, যে যেই পায়জামা যে কালার থাকে, নিশ্চয়ই কামিজ এক কালার থাকে না, সবই, স্কুলের কথা বাদ, নর্মালি তোমরা কি একই ড্রেস একই কালার পরো না একদম কন্ট্রাস্ট কালার পরো মেয়েরা? কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট, হ্যাঁ। তো ওই কন্ট্রাস্ট বা শব্দের অর্থ হচ্ছে একদম বিপরীত। রিহান Infotech made a profit of ₹5 crore in contrast to last financial year's loss of ₹10 lakhs. তাহলে ইন কন্ট্রাস্টের সাথে টু বসবে যখন তুমি এটা, আচ্ছা এটা একটা মজার বিষয় আছে, এটা একটু লিখে রাখো খাতার মধ্যে। ইন কন্ট্রাস্ট যখন তুমি দিবা, তখন সে একটা, মানে কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করতে পারবে, কিন্তু যখন ইন কন্ট্রাস্ট টু দিয়ে দিবা, তার ওইটা তখন সিম্পল সেন্টেন্সে ব্যবহার করতে হবে, সিম্পল সেন্টেন্সে। যেমন ধরো এই যে এত বড় যে লাইনটা তোমরা দেখতেছো, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, এটা কি তোমরা বুঝতেছো? মাত্র একটাই মাত্র ভার্ব। জি স্যার। রিহান Infotech made a profit of ₹5 crore in contrast to last financial year's loss of ₹10 lakhs. দেখো আর কোনো ভার্ব নাই, একটাই মাত্র ভার্ব, এত বড় সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স। কিন্তু তুমি যদি টুটা না দিতা, তা কাহিনী শেষ, দেখে তোমাকে একটা ক্লজ বানাইতে হইতো। কিভাবে? রেহান Infotech made a profit of ₹5 crore. In contrast, it made a loss of ₹10 lakhs in the last financial years. এর টু না দিলে তোমাকে কত ঘুরাইতে হইতো, তাই না? জি স্যার। হ্যাঁ, ইন কন্ট্রাস্ট মানে উল্টো দিকে, গত বছর এটা 10 লাখ টাকার লস করছে, মানে তোমাকে এটা পুরোটা বলে দিতে হবে। আমার খুব প্রিয় একটা কানেক্টর হচ্ছে হোয়ারএস। হোয়ারএস মানে অন্যদিকে,
একটু লিখে রাখো খাতা প্লিজ। অন্যদিকে যে অল অফ হার ডটার্স আর ইঞ্জিনিয়ার্স, তার সকল মেয়েরাই হচ্ছে ইঞ্জিনিয়ার। whereas অন্যদিকে দ্য ইয়াঙ্গার ওয়ান চোজ টু বি আ টিচার, অন্যদিকে যে ছোটজন আছে সে ডাক্তার হিসেবে চুজ করে নিয়েছে। তুমি এখানে whereas এর জায়গায় তুমি যদি বলো স্যার বাট দিলে হবে কিনা, অফকোর্স হবে, কোনো সমস্যা নেই। বাট দ্য ইয়াঙ্গার ওয়ান, স্যার এটা কি অন দা আদার হ্যান্ড সিমিলার হবে? অন দ্য আদার হ্যান্ড দিলে দেওয়া যাবে, কিন্তু অন দ্য আদার হ্যান্ড হইলে তার আগে এখানে একটা কমা দিতে হবে। অন দ্য জি, আদার হ্যান্ড স্যার। কখনো সেন্টেন্সের মাঝখানে এরকম হুট করে অন দ্য আদার হ্যান্ড দেওয়া যায় না, বুঝছো? আমি তো একটু আগে জি, স্যার। বলছিলাম না ক্লাসের শুরুর দিকে, ওই যে বাট আর অন জি, দ্য স্যার। আদার হ্যান্ডের পার্থক্য যখন বলছিলাম এরকম। বাট অনেক ফ্লেক্সিবল, অনেক ফ্লেক্সিবল, ঠিক আছে? তো তোমরা আমি যা যা বলছি নিশ্চয়ই ও আচ্ছা, একটা জিনিস তোমাদের বলে রাখি, তোমরা যখন একটু নোটটা করবা প্লিজ একটু মানে কার খাতায় যেন দেখলাম এখানে একদম গ্যাপ রাখো না, এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে একটু গ্যাপ রাখবা, সো দ্যাট একটু বাংলা লিখতে পারো, বা আমি যে নোটগুলো বলে দিচ্ছি এগুলো লিখতে পারো, ঠিক আছে? লিখলে আমি তো এটাই যেটা, করতেছি স্যার। হ্যাঁ এভাবে করবা, তাহলে ওই জিনিসটা তোমাদের জন্য ভালো হবে। কারণ আমি কিছু, আর এইগুলো যখন শেষ হবে ইনশাল্লাহ তারপর আমি তোমাদের বোর্ড পরীক্ষায় ওইটা আমি ধরো আমি এন্ড কোথায় কোথায় ব্যবহার হয়েছে সবগুলো তো সম্ভব না, আমি দাগায় রাখবো বইয়ের মধ্যে 4-5টা লাইন তোমাদের দেখাই দেবো, অন দা কন্ট্রারি কোথায় ব্যবহার করতেছে ওরা, হাউএভার কোথায় ব্যবহার করতেছে, একদম মানে বোর্ড পরীক্ষার মানে যেটা বলে তোমাদের স্পুন ফিডিং করে দেওয়া হবে, এরপরে না পারলে আমি জানি না। তারপরে ফারহান বলছে ইভেন্সো, ইভেন্সো মানে হচ্ছে তবুও, বুঝছো ফারহান? যেমন ধরো এই যে দেখো যে হি হ্যাড হেডেক, তার মাথা ব্যথা ছিল, কিন্তু তবুও হি ওয়েন্ট টু পিক হার আপ, তাও সে তাকে পিক করতে নিয়ে গেছে। বলো কে আমাকে স্যার বলতেছে, কোন একটা মেয়ে, বলো বলো। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। বলছি যে এটা মিনিং তা সত্ত্বেও হয়। কোনটা? যে ইভেন্টসো, ইভেন্সো। হ্যাঁ তবুও তার সাথে তো একই জিনিস, একই জিনিস। শুধু মনে রাখবা যে ইভেন দো হইলে তো আর ওই যে তোমরাই বললে যে বাট হবে না, কিন্তু ইভেন্টস হইলে বাট হইতে পারে, তবে এটা নট নেসেসারিলি। তুমি যদি এখানে বাটের জায়গায় কমা দাও তাহলেও কিন্তু এটা হবে। তোমরা যখন বাংলা দ্বিতীয় পত্র পড়বা তোমরা দেখবা যে অনেক কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড এর এবং থাকে না, এবং এর জায়গায় কমা থাকবে, তোমরা দেখবা তোমাদের আছে কিন্তু বাংলা দ্বিতীয় পত্র সেকেন্ড ইয়ারে, তো ওখানে তোমরা দেখবা যে তোমাদের কিন্তু চেঞ্জিং সেন্টেন্স আছে, বাক্য রূপান্তর, বুঝছো? তো আমরা ওই যে ওগুলা থাকবে। হ্যাঁ মাহাদিয়া, তুমি বাংলা জিনিসগুলো লিখে দিছিলাম আমি দেখেছি, এর জন্য তোমাকে আমি কি বলছি জানি, গুড না কি তা নাইস লিখে দিছিলাম, তাই না? জি, স্যার। হ্যাঁ গুড বলছিলেন। হ্যাঁ গুড বলছিলাম, এই জন্যই আমি দেখেছি তোমারটা। তো কি জানে বলে বাংলা লিখছো ফাইন, ওটা তো ভালো। আর তারপরে একটু স্পেস রাখবা, যেমন কিছু জিনিস আমি শর্ত লিখে দিচ্ছি না যে এটা এই সময় ব্যবহার করা যায়, ওটা ওই সময় করা যায় না, এই জন্য একটু স্পেস রাখবা, ঠিক আছে? এই জায়গাটাতে নোট লেখার জন্য, ওকে? জি, স্যার। জি, স্যার। এই জায়গাতে একটু স্পেস রাখবা। ওকে, তো তোমরা আমি নেক্সট দিনের জন্য আবার কিছু এরকম দিয়ে দিব, তোমরা প্লিজ খাতা লিখে রাখবা। মাত্র কয়েকজনই মাত্র জমা দিছো, সবাই কিন্তু দাও নাই। যারা দিচ্ছ না তাদের নিজেদের উপর পাহাড়ের মানে পাহাড় সমান পড়া চাপাইতেছো, ঠিক আছে? স্যার লিখছি, কিন্তু স্যার হাতের লেখা স্যার ভালো না স্যার, তাড়াতাড়ি এটা লিখছি, কোনো এই জন্য সমস্যা না, দিয়ে দিচ্ছি। আমি কারোরটা পড়বো না। আমি তোমাদের কেন এটা লিখতে দিছি, যেহেতু তোমরা আস্তে আস্তে আগাইতে পারো আমার সাথে, হ্যাঁ মানে আগাইতে পারো, কারণ আমি এগুলো কারোরটাই পড়বো না, আমি যেটা পড়বো সেটা তো বলবো। আচ্ছা ঠিক আছে, মানে তুমি যে জমা দিছো এটা হচ্ছে কাহিনী হলো যে তুমি করছো, এটা হচ্ছে আমার আমার তখন ইয়া লাগবে যে না ছেলে মেয়েরা লিখতেছে, তো এটা ভালো লাগে আর কি। ওকে ঠিক আছে, তাহলে আমি আরো কিছু নেক্সটে আরো কিছু সেট অফ ইয়া পাঠাবো। এগুলো হচ্ছে সব হচ্ছে আমাদের, এগুলো ছিল যে মানে কি বলবো, যে একটার সাথে আর একটার সম্পর্ক হচ্ছে অপোজিট সম্পর্ক, এই ধরনের কিছু কানেক্টর আমরা আজকে পড়লাম, একটা ছাড়া একটা ভুলে তারা দিয়ে দিছে। তো প্রত্যাশা নেক্সট দিন প্যারাগ্রাফ না, প্যারাগ্রাফ হচ্ছে আমাদের শুধু সপ্তাহে একদিন শনিবার, বুঝছো? জি, স্যার। শনিবার 2টা করে, ওকে ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম। আদাব, স্যার। আদাব।